প্রিন্স 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 নিয়ে একটা বিগেস্ট ধামাকা আপডেট উঠে এসেছে সাকিবিয়ান ভাইরা বোনেরা। আমার তো দারুণ লাগছে আজকের প্রথম ভিডিওটাতে এরকম একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। বন্ধুরা, প্রিন্স একটা আলাদা কিছু নিয়ে আসছে আমাদের জন্য, একটা আলাদা ম্যাজিক, যা হয়তো বাংলা সিনেমার ইতিহাসে আমরা এর আগে দেখিনি। হ্যাঁ, আমি এই কথাটা এই কারণেই বলছি কারণ প্রিন্স টিম ভাবছে অনেক বড়ভাবে। আমি এই কারণেই এই কথাটা এবং এই বিশ্বাসটা তাদের উপরে রাখছি যে প্রিন্স একটা নতুন নজির গড়তে আসছে। যত দিন এগোবে আমরা হয়তো আরও ফিল করতে পারবো যে আমরা সেই ইতিহাসের দিকটাতে এগোচ্ছি। এখন এই ভিডিওতে আমরা কথা বলবো যে আপডেটটা নিয়ে, সেই আপডেটটা দিয়েছেন আরাফাত মহসিন নিধি, মানে যিনি প্রিন্স সিনেমায় ব্যাকগ্রাউন্ড স্কোরার হিসেবে কাজ করছেন। এর আগে সাকিব ভাইয়ার ছবিতে তিনি তুফানে কাজ করেছেন, তিনি বরবাদে কাজ করেছেন, তিনি তাণ্ডবে কাজ করেছেন, এবার তিনি প্রিন্সেও ব্যাকগ্রাউন্ড স্কোরার হিসেবে কাজ করছেন আরাফাত মহসিন নিধি। তিনি একটা এক্সক্লুসিভ আপডেট আমাদের সামনে এনেছেন এবং যে আপডেটটা আমি পেলাম বক্স অফিস নেক্সট নিউজ এই পেজটির তরফ থেকে, তাই অবশ্যই ধন্যবাদ তাদেরকেও। আরাফাত মহসিন নিধি কি বলছেন শুনে নিন। এবার একটু প্ল্যান আছে যে ক্যারেক্টার ড্রিভেন মিউজিক করার এবার একটা প্ল্যান আছে। প্রত্যেক ক্যারেক্টারের জন্য একটা থিম সং অথবা মিউজিক বানানোর প্ল্যান আছে প্রতিটা ক্যারেক্টারের জন্য। ছবির যেগুলো খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলোর জন্য নয় আলাদা থিম সং থাকবে, নয় পার্টিকুলার আলাদা কোনো মিউজিক থাকবে যেটা ইন্ডিকেট করবে ওই পার্টিকুলার ক্যারেক্টারটাকেই। প্রিন্স ক্যারেক্টারের জন্য একটা ট্র্যাক থাকবে, ভালোভাবে শোনো, মানে সাকিব ভাইয়ার ক্যারেক্টারটার জন্য একটা আলাদা ট্র্যাক থাকবে, যেটা সাকিব ভাইয়ার যত ফ্যান ফলোয়ার্স আছে বা সিনেমা প্রেমীরা আছে তাদের নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। আরাফাত মহসিন স্পেশালি জোর দিচ্ছেন সাকিব ভাইয়ার জন্য যে ট্র্যাকটা, পার্টিকুলার প্রিন্স ক্যারেক্টারটার জন্য যে ট্র্যাকটা তৈরি হবে সেটা এমনভাবেই বানানো হবে যেটা সাকিবিয়ান এবং সিনেপ্রেমী মানুষদের একটা নতুন এক্সপিরিয়েন্স তাদের মধ্যে ক্রিয়েট করতে পারবে। তার মানে আমরা এখান থেকে এটাই বলতে পারি যে আরাফাত মহসিন নিধি হয়তো এই থিম সংটা বা এই ট্র্যাকটা বেশ কিছুটা বানিয়ে ফেলেছেন, কারণ একটা পর্যায় পর্যন্ত একটা প্রজেক্ট যদি না গিয়ে দাঁড়ায় তাহলে এই কথাটা বলা কখনোই একজন ক্রিয়েটারের পক্ষে সম্ভব নয় যে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। তার মানে তার মাথাতেও প্ল্যানটা এরকম আছে যেটা শুনলে দর্শক জাস্ট ছিটকে যাবে। একটা লার্জার দ্যান লাইফ ছবিকে আরও বেশি এস্টাবলিশ করার জন্য ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ ইম্পর্টেন্ট, আমরা জানি, কারণ সিনেমাটা আমরা চোখ দিয়ে যেমন বড় পর্দায় দেখি ঠিক তেমনই কান দিয়ে তো আমরা শুনিও, আর শুধু ডায়ালগ শুনি এমনটা তো নয়। একটা দৃশ্যকে আরও বেশি দর্শকের মধ্যে ঢোকানোর জন্য ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রতিটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা মিউজিক যদি তৈরি হয়, ক্যারেক্টার ড্রিভেন মিউজিক, এটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার। এবং স্পেশালি আমি আরও বেশি বেশি করে এক্সাইটেড হয়ে থাকবো প্রিন্স ক্যারেক্টারটার জন্য যে ট্র্যাকটা তৈরি হচ্ছে। আমরা যদি বলিউডের ফিল্মসের কথা বলি বা সাউথ ইন্ডিয়ান ফিল্মসের কথা বলি, ধরে নাও যে ছবিতে হিরো ভিলেন একটা আলাদা আলাদা ব্যাপার, মানে ওই ম্যাজিকটা, লার্জার দ্যান লাইফ ব্যাপার স্যাপারগুলো দেখবে তোমরা ম্যাক্সিমাম প্রজেক্টে এখন আজকের ডেটে দাঁড়িয়ে দেখা যায় হিরোর জন্য একটা আলাদা মিউজিক, ভিলেনের জন্য একটা আলাদা মিউজিক। যখন তারা পর্দায় আসছে সেই ব্যাকগ্রাউন্ডটা এতটা রিচ করে দিচ্ছে ওই দৃশ্যটাকে, মানে একটা আলাদা অনন্য মাত্রা যোগ করছে। তো আই থিঙ্ক সো আমরা প্রিন্সে এইরকমই ম্যাজিক পাবো। আমরা খুব এক্সাইটেড। থ্যাংক ইউ আরাফাত মহসিন নিধি, আপনি এত সুন্দর একটা আপডেট শেয়ার করেছেন এবং অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল। আমরা আপনার প্রিভিয়াস কাজগুলো যেমন দেখেছি, আমরা চাই প্রিন্সেও আপনি আরও 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 দারুণভাবে কিছু উপস্থাপন করুন, কারণ ভালোর তো কোনো শেষ হয় না। শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।